গোলাপ গাছ শুকিয়ে যাচ্ছে সেটা ফেলবেন না, সেই গোলাপ গাছই আবার সুন্দর করে ফুলে ভরে উঠবে। আর সেটা কি করে হবে সেটা দেখাতেই আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলি, যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার বাগানে প্রচুর গাছপালা আছে। আর সেই গাছপালা আছে বলে বেশ কিছু মানুষ তাদের বাগানের যদি কোনো গাছ এরকম নষ্ট হয়ে যায় সেগুলো তারা ফেলে দেয় না, সেগুলো আমার বাড়ির চারপাশে এসে বাড়ির ভেতর দিয়ে বা বাড়ির পাশে এসে রেখে চলে যায়, জানে আমি সেগুলোকে নিয়ে আবার নতুন করে গাছ তৈরি করব। আর এরকমই বারবার হয়। বেশ কিছু লোক আছে যারা তাদের বট অসত্য হয়তো বাড়িতে বসিয়েছিল সেগুলো ফেলে দিয়ে যায়। আর এখানে দেখছেন গোলাপগুলো ফেলে দিয়ে গেছে, শুধু গোলাপ না, চন্দ্রমল্লিকা, গাঁদা যদি শুকিয়ে যাচ্ছে দেখছে তারা সেগুলো উবড়ে এনে আমার বাড়ির ভেতরে বা বাড়ির পাশে রেখে চলে যায়, জানে যে আমি সেগুলোকে নিয়ে আবার নতুন করে গাছ করব। তাই আজকে এই দেখাচ্ছি, এখানে 5খানা গোলাপ গাছ আমার বাড়ির ভেতরে একজন ফেলে দিয়ে গেছে। তবে হ্যাঁ, আমি জানি কে ফেলেছে, তারা আমাকেই দিয়ে যায়, জানি আমি সেই গাছগুলোকে বাঁচাতে পারবো। এর আগে জবা গাছও এইভাবে দিয়েছিল, জবা গাছ এখন খুব সুন্দরভাবে সেই গাছগুলো বেঁচে গেছে এবং গাছে ফুল ফুটছে। এখন যেটা আমি গোলাপ গাছগুলো এখানে আমি জলে বুড়িয়ে রেখে দিয়েছিলাম কারণ একদম শুকিয়েছিল। এখন যেটা করছি, বাগানের মাটি নিয়েছি, এখানে কিছু নিচ্ছি আমি রুট হরমোন পাউডার, আর এইটাকে ভালো করে মাখিয়ে নেব। তার আগে আপনারা দেখলেন আমি গাছের শিকড়গুলোকে যতটা পারলাম কেটে কিন্তু বাদ দিয়ে দিয়েছি। বাদ দেবার পর তারপরে এখানে যে মাটিটা তৈরি করেছি রুট হরমোন পাউডার দিয়ে মাটিটা ভালো করে মেখেছি, সেটাকে আমি এইভাবে গোড়াতে পুরো ভালো করে চেপে চেপে গোড়াটা এইভাবে রেখে দিলাম। এইভাবে প্রত্যেকটা গাছই আমি এরকম করে নিচ্ছি। এখানে 3টে দেখাচ্ছি, তার আগে আমি 2টো গাছকে অলরেডি বসানো হয়ে গেছে। আর দেখুন এইভাবে করে নিতে হবে। এখন আমি পটে বসাচ্ছি, আর এখানে মাটির পটটাই আমি ব্যবহার করছি কারণ এই গোলাপ গাছটা আমাকে বাঁচাতে হবে। গোলাপ গাছ চট করে বাঁচে না, আর গোলাপ গাছটা যেহেতু বাঁচাতে হবে তার জন্য মাটির পটটা কিন্তু সব থেকে ভালো। এই সময় যদি আমি প্লাস্টিকের পটে দিই তাহলে কিন্তু এটা আবার হয়তো মরে যেতে পারে, তাই আমি আর কোনো রিস্ক নিলাম না, এখানে মাটির পটেই বসাচ্ছি। আর তার আগে আপনারা দেখলেন মাটির পটে যে ছিদ্রটা, ড্রেনেজ জায়গাটা ভালো করে দিতে হলো, কারণ জল যদি জমে যায় গাছ কিন্তু রুট পচতে শুরু করবে, গাছ নষ্ট হয়ে যাবে বা ফাঙ্গাস ধরে যাবে। এই গোলাপ গাছে ফাঙ্গাস ধরে খুব। এখন আমি কি করছি, এখানে গোবর সার দিলাম, প্রথমে দিয়েছি মাটি, বাগানের মাটি, তারপরে আমি পুরানো গোবর সার 2 মুঠো মতো দিয়ে দিলাম। দেবার পর এখন আমি যেটা করব, আমার এখানে কিছু পাঁক আছে, গোলাপ গাছ কিন্তু পাঁক ভীষণ পছন্দ করে। আর আমার কাছে এখানে কিছু পাঁক তোলা রয়েছে, যেটা আমার মাছ, চৌবাচ্চার মধ্যে মাছ থাকে, সেই মাছের যখন মাছগুলো তুলে নেবার পরে পাঁকগুলো পাওয়া যায়। পাঁকগুলো আমি একটা জায়গায় রেখে দিই, যে গাছ খুব পাঁক পছন্দ করে সেই গাছেই এগুলো দিই। এগুলো ফেলি না, কারণ মাছের যে মলটা থাকে সেই মলটা কিন্তু অনেক সার থাকে। আর এখানে আমি দেখুন পাঁক একটু দিলাম, তারপরে আবার মাটি দিলাম, হালকা করে মাটি দিয়েছি, দিয়ে এইবার গোলাপ গাছগুলোকে বসিয়ে দেবো। এইভাবে আপনারা যদি গাছগুলোকে বসান তাহলে কিন্তু গাছ খুব ভালো হবে, গাছ মরবে না। আর এগুলো একেবারে বাগানের মাটি দিচ্ছি, এখন আমি কোনো সার এখানে ইউজ করছি না, একমাত্র পুরানো গোবর সার আমি নিচেতে কিছুটা দিয়েছি। আর যেহেতু পাঁক দিয়েছি, পাঁকে প্রচুর পরিমাণে সার আছে তাই এখানে দিলাম না। আর এখন মালচিংয়ের জন্য আমি ওপর দিয়ে একটু কাঠের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে যদি গোলাপ গাছ একেবারে মরে যাচ্ছে দেখছেন সেই গাছকে যদি আবার এইভাবে বসিয়ে দেন তাহলে কিন্তু সেই গাছ আবার বেঁচে যাবে। আর আমি দেখাচ্ছি, দেখুন এখানে 5টা গাছ আমার বসানো হয়ে গেছে। যে ডালগুলো কেটে দেবার সেই ডালগুলো আমি এখানে কেটে দিয়েছি। আর কেটে দেবার পর দেখুন কদিন পর দেখাচ্ছে আস্তে আস্তে নতুন পাতা বেরোতে শুরু করছে। আমি আপনাদের এক এক করে আপডেট কদিনের দিচ্ছি। কিছুদিন পরে খুব বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই বৃষ্টির সময় আমি কি করলাম, ওপর দিয়ে একটু ফাঙ্গিসাইড আমি এখানে দিয়ে দিয়েছি, কারণ ফাঙ্গিসাইড যদি না দিই অতিরিক্ত বৃষ্টিতে যদি জল জমে যায় তাহলে গাছগুলো মরে যাবে, এই কারণে আমি দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখছেন এখানে পাতা ধরতে শুরু করেছে, এমনকি কুঁড়িও এসে গেছে। আরও কিছুদিন পরে এই গাছগুলো কেমন হয় সেটা দেখাবো। তবে হ্যাঁ, শীতের আগে এগুলো আবার অন্যরকমভাবে যত্ন নেব, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি আরও কিছুদিন পরে আপনাদের দেখাচ্ছি আমার গাছগুলো কেমন হয়েছে। দেখুন এখানে কুঁড়ি ধরেছে, আরও গাছগুলো অন্যরকম হয়ে গেছে, একেবারে
একেবারে মরে গেছিলো গাছগুলো, পাতা সমস্ত ঝরে গেছিলো, গোড়া থেকে গাছের কোনো আর নতুন শিকড় বেরোচ্ছিল না, সেই গাছও সুন্দর হয়ে ধরে গেছে। আর আশা করছি এই গাছগুলোকে আমি শীতকালে আরও সুন্দরভাবে তৈরি করে নেব, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের সাথে আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।